এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ৭০,০০০ বাংলাদেশি সেনা নিয়ে এবার ফিলিস্তিনিতে ছুটছেন বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, সাইরেন বাজিয়ে সতর্কতা। রাফাকে ঘিরে ফেলেছে ইসরায়েল, গাজায় হামলায় আরও জোরদারের ঘোষণা। গাজায় হাসপাতালে চালানো হলো ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, সরানো হচ্ছে রোগীদের। এবার ইসরায়েলে ভয়াবহ হামলা চালালো হামাস এবং ইয়েমেনের স্বাধীনতাকামী সংগঠন হুতি। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে একটি সেনা কূটনৈতিক উদ্বেগ। বাংলাদেশ সেনাবাহিনীর ৭০,০০০ সুসজ্জিত, প্রশিক্ষিত এবং প্রস্তুত সেনা যদি ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে সরাসরি মাঠে নামে এবং এই মিশনে নেতৃত্বে থাকেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ওয়াকারুজ্জামান, তাহলে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি একেবারে পাল্টে যেতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী আজ আর শুধু আঞ্চলিক সীমাবদ্ধতায় আবদ্ধ নয়। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দশকের পর দশক ধরে অংশগ্রহণের মাধ্যমে তারা অর্জন করেছে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সুনাম। আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য, হাইতির পাহাড় থেকে কঙ্গোর জল, সবখানেই তারা দেখিয়েছে দক্ষতা, শৃঙ্খলা ও মানবিকতা। আজকের বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক প্রযুক্তিতে সজ্জিত, ড্রোন অপারেশন, সাইবার ওয়ারফেয়ার ও আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহারে পারদর্শী এক বাহিনী। ৭০,০০০ সৈন্য মানে কেবল একটি সংখ্যা নয়, এটি একটি কৌশলগত শক্তি, যার সঙ্গে যুক্ত রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ পর্যবেক্ষণ ও হামলার সক্ষমতা এবং নৌবাহিনীর বহুমুখী সহযোগিতা। মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনি জনগণের উপর চলমান দমন পীড়নের প্রতিবাদে বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানবিক মিশনের অংশ হিসেবে সৈন্য পাঠানোর ঘোষণা দেয়। এই বাহিনী সরাসরি গাজা উপত্যকায় পৌঁছে যায়, যেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজেই নেতৃত্ব দেন। এই ঘোষণার পরপরই বিশ্বব্যাপী কূটনৈতিক ভূমিকম্প শুরু হয়। ইসলামী দেশগুলো একে একে সমর্থন জানায় এই পদক্ষেপকে। তুরস্ক, ইরান, পাকিস্তান এবং মালয়েশিয়ার মতো দেশগুলো প্রকাশ্যে বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি দেয়। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে বলা হয় দ্য নিউ গার্ডিয়ানস অব গাজা। ইসরায়েল, যারা এতদিন ধরে সামরিক দিক দিয়ে ফিলিস্তিনিদের চাপে রেখেছিল, হঠাৎই এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যায়। ৭০,০০০ ট্রেন সৈন্য, যাদের হাতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এবং যারা যুদ্ধক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা নিয়ে এসেছে, তাদের ফেস করা যে সহজ হবে না তা বোঝে তেল আবিব। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দ্রুত সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আসে। তারা যুক্তরাষ্ট্রের সাহায্য চায়, কিন্তু যুক্তরাষ্ট্র